আসসালামু আলাইকুম। মিউ টিভির বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজ 25শে মে 2026, সাথেই থাকছি আমি নূর আজিজা। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় বিভিন্ন গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব এবং সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচারের চিত্র আবারও সামনে এসেছে। চ্যানেলের অনুসন্ধানে ক্যাম্পের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 23শে মে এপিবিএন পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এআরএ গ্রুপের এক সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নূর আমিন, যিনি এলাকায় জব্বাইয়া নামেও পরিচিত। ক্যাম্প 9 ব্লক B1 এর এআরএ কমান্ডারের মুখ খোলার পর এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। আপনারা তার বক্তব্য কমান্ডার হিসাবে আর বলি কল মারিয়ার হদিকি তো সাবের তোর ফোন নিলে তুই ক্যামেটি মাদা আই আওয়ানোর পরে আর সুরমন্দর মারি মারি মানে ফুজার করছি মারি মারি যখন ফুজার করছি আরা হদিকি ঠিক আছে কুল্লাতে আরা তার বলতে বিনা আয় তোর আর হইও হের কুল্লাতে কল মারছি কুল্লাতে কল মারার ফলত আয় কুল্লাতে আরা সুমিরি হতে হই আই আয় যখন বিতে সময় রেখে করতে আসছি এটা সাইডে আরো সুরমন্দা আরো ধরে ফেলাই ধরানোর পরে কি করছে তারই তারা নসিহত গরিয়র আবাই তুইও কমর হুয়া আয় কমর হুয়া এবার হস্তদমন বাড়ানো হবো দুনিয়ার কিয়া বেকুম জাতলাই বেকুম আরা বেজাতি মারিবেলা বলে হয়ে দেশের উঠতে দি কেলা এটা রোহিঙ্গা ফুরাই বেলা ন বুলি ইং কি করে বুলি যখন ইং করে আর তুই কি চাবরিব দুনিয়ার সারহারত তো আর কাবিলিত তো কাবিলি মুরব্বী তো বিচার চাই রে সারহারত তো আর বিচার গান চাই তো আর সাবের দান মাদিরে কি করছে সার হদু মাল পত্র জমা দিয়ে কিন্তু এত জন্য কি দিয়ে বুলি লগি হই আর 10 যখন দে বুলি তার ডাহেলি যায় রে আর তো ওই বাড়ি দিয়ান বুলি মারি ফেলাই দিয়ান তাই ইয়ার কমান্ডার হইতি তাই ওই বাড়ি কি বুলি মাঝে দিয়ান তাই ইয়ার কমান্ডার হিসাবে হই বাড়ি দিয়ান আনারা জানাই দিতি কি আমি মুরব্বী করো তো আমি বুঝারা চাই তো এই সরার তুই বিশ্বাস চাই ইয়ান মাঝে দিয়া মাঝে এড়ে আর সুরমন্দর খানো বাজা নাই ইয়ান বুলি মাঝে দিয়ে গেলাম হইলে বুলি যখন মালার দোক দিয়া দোক যখন নদে ইয়ানলা ডাহেলি এর কি করছে বুলি তারে গ্রেফতার দিচ্ছে ইয়ান আরা দুনিয়া তুই বিশ্বাস চাই সরহার তুই বিশ্বাস চাই তা ক্যাম্পে যে কোনো গ্রুপের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট। ক্যাম্পে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই দুই সহোদর ভাইয়ের উপর এআরএ গ্রুপের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ভুক্তভোগী দুই ভাই হলেন আবু ফয়েজ ও আবুল কাশেম। তারা দুজনেই ক্যাম্পে ছোটখাটো দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। অনুসন্ধানে জানা গিয়েছে আবুল ফয়েজ ও আবুল কাশেমের বেশ কিছু আত্মীয় স্বজন সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত ও ওমান সহ বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। প্রবাসে থাকা এই আত্মীয়রা ক্যাম্পের এতিমখানা, মসজিদ, মাদ্রাসা এবং অভাবী অসহায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিয়মিত আর্থিক সাহায্য পাঠান। এই প্রবাসী তহবিলের মাধ্যমে দুই ভাই দীর্ঘদিন ধরে ক্যাম্পের গরিব ও অসহায় মানুষকে সাহায্য ও সহযোগিতা করে আসছেন। সাধারণ মানুষকে এভাবে সাহায্য করায় ক্ষিপ্ত হয়ে এআরএ গ্রুপের সদস্যরা তাদের উপর চড়াও হয়েছে এবং ক্যাম্প ছাড়ার বা মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে তারা দাবি করেছেন। বাংলাদেশ সরকারের আইনের প্রতি আনুগত্য প্রকাশ ভুক্তভোগী দুই ভাই এবং ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন তারা বাংলাদেশ সরকারের আইন ও নিয়মকানুনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সরকার ও প্রশাসন যেভাবে ক্যাম্পের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয় তারা সেভাবেই চলতে চান। তারা ক্যাম্পে শান্তি ও আইনের শাসন বজায় রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে কোনো ধরনের সন্ত্রাসী বা উগ্রবাদী গ্রুপের অন্যায় তারা মেনে নেবেন না। ক্যাম্পে শান্তি ফিরিয়ে আনতে এবং সাধারণ শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।